বাধ্য হয়ে গরুর মাংসের শুল্ক কমালেন ট্রাম্প। গোয়ারের মতো বারবার অস্বীকার করলেও তার আরোপিত শুল্কের কারণে বাড়তে শুরু করেছে নানা ধরনের খাদ্যপণ্যের দাম। মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের ক্ষোভ কমাতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ট্রাম্প পিছু হটতে বাধ্য হচ্ছেন। ভোক্তাদের মধ্যে ক্রমবর্ধমান খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ে উদ্বেগের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 14 নভেম্বর শুক্রবার কফি, গরুর মাংস, কলা এবং কমলালেবুর রসের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যসহ 200-রও বেশি খাদ্যদ্রব্যের উপর আরোপিত শুল্ক প্রত্যাহার করে নিয়েছেন। গত 13 নভেম্বর বৃহস্পতিবার মধ্যরাত থেকে কার্যকর হওয়া এই শুল্ক ছাড় ট্রাম্পের জন্য এক ধরনের নীতিগত পরিবর্তন হিসেবে চিহ্নিত হল। কারণ এর আগে তিনি বারবার অস্বীকার করে এসেছেন যে তার আরোপিত শুল্ক দেশের মুদ্রাস্ফীতিতে কোনোভাবে অবদান রেখেছে। গত শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, কিছু কিছু ক্ষেত্রে হয়তো শুল্ক মূল্যবৃদ্ধিতে অবদান রাখতে পারে, যদিও তিনি দ্রুতই যোগ করেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কার্যত কোনো মুদ্রাস্ফীতি নেই। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে খাদ্যদ্রব্যের দাম নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বরের তথ্য অনুসারে গত বছরের তুলনায় গরুর মাংসের দাম প্রায় 13%, কলার দাম 7% এবং সামগ্রিক মুদি দোকানের খরচ 2.7% বৃদ্ধি পেয়েছে। এই মূল্য বৃদ্ধি দেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার উপর মারাত্মক চাপ সৃষ্টি করেছে। এই শুল্ক প্রত্যাহারের পাশাপাশি ট্রাম্প আগামী বছর মধ্যম এবং নিম্ন আয়ের আমেরিকানদের জন্য $2000 করে অর্থ প্রদানের একটি পরিকল্পনার কথাও ঘোষণা করেছেন। এই অর্থের সংস্থান করা হবে শুল্ক থেকে প্রাপ্ত রাজস্বের মাধ্যমে। শিল্প গোষ্ঠীগুলো প্রেসিডেন্টের এই শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ আসন্ন নির্বাচনে মধ্যবিত্তদের সমর্থন ধরে রাখার একটি কৌশলগত প্রচেষ্টাও হতে পারে।